সাহিবুল বাইতে আদরা মাফি। ও আমার হাফসা, পানির টুকরা, দিলের টুকরা, কলিজার টুকরা, তুমি আমার সেই নবীর অবস্থা বেশি জানো। কারণ তুমি 24 ঘন্টা নবীর সাথে কাটাইছো, আমরা বাহিরে বাহিরে কাটাইছি। তুমি আমাকে আল্লাহকে সাক্ষী করিয়া বলো, নবী মদিনা আসার পরে কোনোদিন ফেট ভরি খানা খাইছে কিনা? আই হাফসা, তুমি তোমার অন্তরের মধ্যে হাত রাখিয়া আল্লাহকে সাক্ষী করিয়া বলো, নবীর জিন্দেগির মধ্যে কোনোদিন ফ্যাট ভরে খানা খাইছেনি? হাফসা কান্না কাটিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন ফ্যাট ভরে খাতে দেখি না, ইয়া আব্বা। আর বলো, তুমি একদিন নবীর খানার জন্য তোমার ঘরে যে দিন বাড়েছিল, শোকটা একটা টেবিলের মধ্যে খানা রাখছিল। নবীর বয়স বেশি হয়ে গেছে, মাটির মধ্যে নিচে বসিয়া খানা খাইতে কষ্ট হবে, খানা খাইতে জমিনের মধ্যে বসিয়া কষ্ট হইলে টেবিলের মধ্যে খাওয়া যায় যাচ্ছে। কিন্তু আল্লাহর নবীর চেহারা বিগড়িয়ে গেছে। হাফসা, এই খানা যতক্ষণ পর্যন্ত জমিনে রাখবা না, আমি মুহাম্মদ খানা আহার করব না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খানা জমিনের মধ্যে লাগলেন, রাখার পরে আল্লাহর নবী জমিনের মধ্যে বসিয়া দস্তরখানা বিছাইয়া খানা আহার করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও হাফসা, তুমি আমাকে একটা বলো, আল্লাহর সাক্ষী করিয়া বলো, তোমার দিলের মধ্যে হাত রাখিয়া ঈমান মজবুত রাখিয়া আমাকে বলো, নবীর ফরনের জন্য শুধু এক জোড়া কাপড় ছিল, সেটা যখন কাঁচরা হইয়া যায়, ময়লা হইয়া যায়, ধুইয়া শুকাইতে দে, শুকাইলে এই কাপড় পরিয়া আবার নামাজ পড়তে যাইত। এক সময় নবীর ওই জামার মধ্যে মদিনার ঘরে ঘরে তওয়াঙ্গরি শুরু হয়ে গেছে। মদিনার ঘরে গণগণের মধ্যে আয়েশ ফুর্তি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। নবীর গায়ের মধ্যে শুধু এক জোড়া লেবাস, এই কাপড়, এই জোড়া যখন ময়লা হয়, কাঁচরা হয়, এটা ধোয়ার পরে পরিষ্কার করার পরে শুকাইতে দে, শুকানোর পরে নামাজ পড়াইতে যায়। একদিন এই কাপড় ধুইয়া শুকাই দিতে যায়, এখন শুকাই নাই, নামাজের টাইম হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া বলে, আসসালাহ আসসালাহ। আই নবী আসেন এটা বলতে পারেন না, নবীকে হুকুম করতে পারবে না কেউই, এই জন্য শুধু নামাজ নামাজ বলিয়া নবীকে ইঙ্গিত দিতেছে, কিন্তু নবী বাহির হইতে পাইতেছে না, নবীর কাপড় এখনো শুকাই নাই। তোমার এই ঘটনা কি মনে আসেনি আব্বা? মনে আছে বরাবর। যতক্ষণ পর্যন্ত নবীর কাপড় শুকায় নাই, বেলাল বাহিরে অপেক্ষা করতেছিল। কাপড় শুকানোর পর নবী ওই কাপড় পরিধান করিয়া মসজিদে মদিনার মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন। নবীর বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে আমরা সবাই মাঠে নামি যাই, কিন্তু কোনো দিন নিজের নফসত থেকে একটা প্রশ্ন করছেনি? আল্লাহর হাবিব বলছে, ইস্তাফতি আন নফসিক, তুমি তোমার দিলের থেকে প্রশ্ন করো, সওয়াল করো, তুমি কি বাস্তবে নবীর মুহাব্বতের প্ল্যাটফর্মের উপর আসো না তার বাইরে আসো? কি মৌখিক দাবি, না তোমার মুখ কথা আর আমলের মধ্যে বরাবর আছে? কবি বলতেছে, হব্বে হাবিবে কিবরিয়া আই দিল জিসে হাসিল नहीं, लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। মুখে তুমি ঈমানের দাবি, নবীর মুহাব্বতের দাবি লাখো বার করতে পারবা, হাজার বার করতে পারবা, কিন্তু পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য নবীর মুহাব্বত লাগবে। হব্বে হাবিবে কিবরিয়া আই দিল জিসে হাসিল नहीं, लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। এই জন্য আল্লাহর হাবিব বলছে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে যার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, যার পারিবারিক জিন্দেগির মধ্যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যার সামাজিক জিন্দেগির মধ্যে আমি নবীর সুন্নতকে ফলো করবে, অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অনুসরণ করবে সে জান্নাতে যাবে না। আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে নবীর সুন্নত আছে কিনা দেখতে হবে। মুসমানার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাকে দেখতে হবে নবীর সুন্নত কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নাই।
আমার চুলটা কি নবীর সুন্নত মতে কাটা হইতেছিনি, আমার মুখের মধ্যে নবীর সুন্নত মতে দাড়ি আসেনি, আমার ঘরের মধ্যে আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে নবীর সুন্নত আসেনি, বাড়ির মধ্যে প্রবেশ করার সময় নবীর সুন্নত কি, বাড়ির থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত কি, মসজিদে প্রবেশ করার সময় নবীর সুন্নত কি, মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত কি, বাথরুমে যাওয়ার সময় নবীর সুন্নত কি, বাথরুম থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত কি, বাজারে যাওয়ার সময় নবীর সুন্নত কি, বাজারে যাওয়ার পরে নবীর সুন্নত কি। আমার সমাজের মধ্যে আমার উঠা বসা যে সমস্ত মানুষের সাথে আছে, আমার আত্মীয় স্বজনের সাথে যাতে আমার উঠা বসা আসে, তাদের সাথে যখন সাক্ষাৎ করতে যাই সুন্নত মতে সাক্ষাৎ হয়নি। নবী পর্দা করার জন্য বলছে, আমি পর্দা করি নাকি? নবী নামাজ পড়ার জন্য বলছে, আমি নামাজ আদায় করিনি। নবী যাকাত আদায় করার জন্য বলছে, আমি যাকাত আদায় করিনি। নবী জিকির করার কথা বলছে, আমি জিকির করিনি। যদি আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে, পারিবারিক জিন্দেগির মধ্যে, সামাজিক জিন্দেগির মধ্যে, আত্মীয় স্বজনের মামাদার মধ্যে যদি নবীর সুন্নত না থাকে, ওইটা আনতে হবে। কারণ নবীর সুন্নতের বিরোধিতা করিয়া আমি জান্নাতে যাইতে পারবো না। জাহান্নামের আগুন সহ্য করার মতো আমার আর আপনার কাছে সহ্য নাই। দুনিয়ার মাসিসের একটা মাসির কাঠির আগুন আমি সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন যেটা লক্ষ বছর ধরিয়া আপনি জ্বালাইয়া গরম করছে, সেই জানে যাওয়ার সাথে সাথে আমি আর আপনি মোমের মতো গলিয়া যাইব। সেখানে এই আগুন আমি আর আপনি কেমনে বরদাস্ত করব? দুনিয়ার আগুন আখিরাতের আগুন থেকে হাজার গুণ সহজ। দুনিয়ার আগুন লাগিলে আপনার কলব মারা যাইবে, আর কষ্টবোধ করবেন না। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে আপনি জ্বলতে থাকবেন, কিন্তু আপনার জানটা যাবে না, আপনি কষ্ট অনুভব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নবীর সুন্নত মতে আমল করার তৌফিক দান করুক। নবীর সুন্নতের জন্য কেমন ত্যাগী হইতে হয়, কি রকম মোহাব্বত থাকলে নবীর সুন্নতকে ত্যাগ করতে পারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিলে সহজে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে পুরা পৃথিবীর প্রায় জায়গা মুসলমানের হাতে আসে গেছে। বাইতুল মালের মাল আস্তে আস্তে ইসলামী দৌলতের ভান্ডার ভরিয়া গেছে। সবার ঘরের মধ্যে মজা চলতেছে। যারা গরিব ছিল ধনী হয়ে গেছে, যারা যাকাত খাইত এখন তারা যাকাত আদায় করতেছে। কিন্তু হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মধ্যে, জামার মধ্যে 13টা তালি আছে। কয়টা? 13টা তালি। আমিরুল মুমিনিন যার নাম শুনলে আশেপাশের বাসাদের দিলের মধ্যে কম্পন শুরু হইয়া যায়। বাইতুল মালের মধ্যে মালের স্তূপ, মদিনা নগরী সব জায়গা থেকে গরিব এলাকা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনা যাওয়ার পর মদিনাবাসী সবাই তওয়াঙ্গর হইয়া গেছে। যারা এক টুকরা রুটির জন্য মানুষের দিকে মুখাপক্ষী ছিল, এখন তাদের গলের মধ্যে মালের স্তূপ, তাদের ঘরের দরওয়াজার মধ্যে গোলাম দাঁড়ায় রয়েছে, খাদেম দাঁড়ায় রয়েছে, মনিবের অপেক্ষায়, হুকুমের অপেক্ষায় কখন হুকুম দিবে। সেই সময় 6 জন আশারায়ে মুবাশশারা একত্রিত হইয়া একটা পরামর্শ করল। ফুতুহাত, কামিয়াবি, বিজয়ী মুসলমানের হইতেছে, মালের কোনো অভাব নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যে জামাটা আছে, জামার মধ্যে হাজারো তালি দেওয়া আছে। ঠিক মতে আহার করে না, ঠিক মতে আরাম করে না। বিভিন্ন জায়গা থেকে কাফেরের ওফদ আসে, দল আসে। তাদের সামনে যাওয়ার জন্য একটা সুন্দর লেবাস থাকা দরকার, যাতে তাদের দিলের মধ্যে মুসলমানের যেভাবে ভক্তি আছে, আমাদের আমিরের ভক্তি যেন তাদের দিলের মধ্যে বসিয়া যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, হযরত আব্দুর রহমান বিন আউফ আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। 6 জন আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা মানে যাদের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থাকিয়া জান্নাতের ঘোষণা দিছে। 10 জনের ব্যাপারে, তাদের মধ্যে 6 জন
বসিয়া পরামর্শ করল। তাহলে চিন্তা করুন এই পরামর্শটা কত মূল্যবান পরামর্শ। এখন আমরা আমাদের আমিরুল মুমিনিনকে বলবো যেন খানা পিনার একটু যত্ন নেয়, খেদমতের একটু খেয়াল রাখে, জামাত দিয়ে একটু সুন্দর জামা যেন পরে, কোনো জায়গার থেকে কোনো অফিসার আসলে যেন তাদের দিলের মধ্যে মুসলমানের ইসলামের আজমতের সাথে সাথে আমাদের আমিরুল মুমিনেরও সম্মান যেন বৃদ্ধি পায়। এইটা হযরত আমিরুল মুমিনকে বলতে হবে। কারণ এখন আমাদের কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ভান্ডারকে ভান্ডার আমাদের কাছে মজুদ আছে। হযরত আমিরুল মুমিনিনকে তারা ভয় পায়। ভয় দুই রকম, একটা হলো জুলুমের কারণে ভয় পায়, এই জন্য তার কথা মনে মামা সালাম করে। একটা হলো মুহাব্বতও আছে, ভয়ও আছে। এই আশরায়ে মুবাশশারার দিলের মধ্যে আমিরুল মুমিনের মুহাব্বতও আছে, ভয়ও আছে। মুহাব্বত না থাকলে আমিরুল মুমিনের আরামের জন্য তারা কল্পনা করতো না, তার সুন্দর লেবাসের জন্য কল্পনা করতো না, তার খাদেমের জন্য খানাপিনার সুন্দর ব্যবস্থার জন্য কল্পনা করতো না। কিন্তু বলতেছে এই কথাটা আমিরুল মুমিনের সামনে কে বলবে, এই সাহস পাইতেছে না। 6 জন আশরায়ে মুবাশশারা, যেখানে ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তালহা বিন জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর, আর হযরত আব্দুর রহমান, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, 6 জন বিশিষ্ট সাহাবী আশরায়ে মুবাশশারা। তাদের মধ্যে কেউই সাহস পাইতেছে না এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কে উপস্থাপন করবে। শেষ পরে সিদ্ধান্ত গ্রহণ করল হযরত ওমর ফারুকের মাইয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, হযরত ওমরের মেয়ে উম্মাহাতুল মুমিনিন হিসাবে সম্মান দিবে, নিজের মাইয়া হিসাবেও সম্মান দিবে। যদি আমরা পরামর্শ করিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজি করাইতে পারি, তাহলে এই প্রস্তাবটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছানো যাবে। 6 জনে যাইয়া বলছে, উম্মাহাতুল মুমিনিন, এই প্রস্তাবটা আমরা করছি, এটার প্রয়োজন আছে, কিন্তু আপনি সুযোগ বুঝিয়া কৌশলে আপনার আব্বাকে এই প্রস্তাবটা জানাইবেন। যদি রাজি হয় আমাদের নাম বলবেন, যদি রাজি না হয় আমাদের নাম একেবারে নিবেন না, না হয় মারিয়া মদিনা থেকে বাইর করে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের সাক্ষাতের জন্য যখন আল্লাহর নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, এদিক সেদিক কথা বলার পরে বলছে, আব্বা এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, শরীর আগের মতো নাই, দুর্বল হয়ে গেছেন, আপনার খাদেমের প্রয়োজন আছে, খানাপিনা সুন্দর খানাপিনার ব্যবস্থা করার প্রয়োজন আছে, আপনার লেবাস সুন্দর লেবাস মখমল কাপড়ের, রেশমি মখমল কাপড়ের লেবাস হওয়ার প্রয়োজন আছে। কারণ আপনার সাথে দেখা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের সদর আসে, প্রেসিডেন্ট আসে, প্রাইম মিনিস্টার আসে, বিভিন্ন গোত্রের সরদার আসে, তাদের সামনে যাওয়ার জন্য আপনার একটা সুন্দর লেবাসের প্রয়োজন আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর ঘরের থেকে এই কথা কোনোদিন উঠতে পারে না, কারণ তারা একবার সবক পাইছে। উম্মাহাতুল মুমিনিন সবাই মিলিয়া যখন রাশনের, অতিরিক্ত রাশনের যখন দরখাস্ত করছিল, আল্লাহর নবী নারাজ হইয়া ঘরের ছাদের উপর ঠাকুঠাকিয়া পড়ছিল। 1 মাস পর্যন্ত কোনো বিবির সাথে বসবাস করে নাই। তারা তো সবক একবার পাইছে। আল্লাহ বলছে, যদি নবীর স্ত্রীরা দুনিয়া চায়, এই স্ত্রীর দরকার নাই, নবীর জন্য মেয়ের কোনো অভাব নাই, তাদেরকে প্রস্তাব দাও। তারা যদি নবীর সাথে এই অভাবের মধ্যে থাকতে চায়, তাহলে নবীর স্ত্রী হিসাবে থাকবে, নবীর স্ত্রী হিসাবে ময়দানে মাহশরের মধ্যে উঠবে। তারা যদি দুনিয়া চায়, তাদেরকে তালাক দেওয়া হবে, নবীর জন্য কোনো স্ত্রীর অভাব থাকবে না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত বিশ্বাস, এই প্রস্তাব নবীর ঘর থেকে আসতে পারে না, কারণ তারা সবক একবার পাইছে। সবাই স্বীকৃতি দিছে আমাদের দুনিয়ার প্রয়োজন নাই, এই অভাবের মধ্যে আমরা সংসার চালাইব, কিন্তু আপনার স্ত্রী হিসাবে আমরা ময়দানে মাহশরের মধ্যে উঠার জন্য চাই। এই জন্য বলছে, এই প্রস্তাব দিছে কি, আমাকে নাম বলো, মালি আমি রক্তাক্ত করিয়া মদিনার থেকে বাহির করিয়ে দেব। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল শক্ত করিয়া বলছে, বাবা যদি আপনি মানেন তাহলে তাদের নাম বলবো, যদি আপনি না মানেন তাদের নাম বলবো না।
শেষ পল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হওয়ার পরে বলছে, সাহিবুল বাইতে আদরা মাফি, ও আমার হাফসা, পানের টুকরা, দিলের টুকরা, কলিজার টুকরা, তুমি আমার সেই নবীর অবস্থা বেশি জানো। কারণ তুমি 24 ঘন্টা নবীর সাথে কাটাইছো, আমরা বাহিরে বাহিরে কাটাইছি। তুমি আমাকে আল্লাহকে সাক্ষী করিয়া বলো, নবী মদিনা আসার পরে কোনোদিন ফেট ভরি খানা খাইছে কিনা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না বাবা, আমার জীবনের মধ্যে তার সাথে বিয়ে হওয়ার পরে পর্যন্ত, এই পর্যন্ত আমি নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো সময় পেট ভরি খানা খাইতে দেখি নাই। হযরত ওমর ফারুক বললেন, ও পেট ভরি খানা খাওয়া যায় ছিল কিনা? যায় ছিল। এই জন্য আল্লাহর ওলিরা বলে, গুঞ্জাইশওয়ালা ইসলাম মিঠেগা, কুরবানি ওয়ালা ইসলাম চলেগা। সুবিধাবাদীর ইসলাম বাকি থাকবে না, ত্যাগীর ইসলাম, কোরবানির ইসলাম বাকি থাকবে। যারা ত্যাগী দিছে তারা কামিয়াব হয়েছে। নবী ত্যাগ স্বীকার করিয়া দেখাইছে, কানাফিনার মধ্যে ত্যাগ করছে, আরামের মধ্যে ত্যাগ করছে, লেবাসের মধ্যে ত্যাগ স্বীকার করিয়া উম্মতকে শিক্ষা দিছে, দুনিয়া ফানি, দুনিয়া থাকবে না। আমি আর আপনি যে ব্যাংক ব্যালেন্স করছি, আমার সাথে কবরে যাবে না, আমার গাড়ি ঘোড়া কবরে যাবে না, আমার জায়গা জমিন কারখানা কবরে যাবে না, আমার জমাইকৃত বিল্ডিং, এই বানানো বিল্ডিং কবরের মধ্যে যাবে না। নবী যেই তরিকায় গেছে, সেই তরিকার মধ্যে যদি আমার জীবন 60-70 বছরের জীবন যদি কাটাইতে পারি, তাহলে আমি আশাবাদী হইতে পারি আমি নবীর সাথে জান্নাত যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে পছন্দ করবে সে যেন আমাকে পছন্দ করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে মোহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে চলে যাইবে। এমনকি হতবাকা কুফল পোড়া আছে যে নবীর সাথে জান্নাতে যাইতে চাইবে না। নবীর সাথে যদি জান্নাতে যাইবার আশাবাদী হয়ে থাকি, আমাকে আপনাকে নবীর সুন্নত আঁকড়িয়ে দেখতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর অত্যন্ত দরকার, আমি নবীর সুন্নত মজবুত করে ধরতে হবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মজবুত করে ধরতে হবে। শুধু তাই নয়, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নীল আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, যার অনুসরণ করিবা তোমার হেদায়েতের মধ্যে থাকবা, সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকবা। আর রসুলের সুন্নত আমাকে অবলম্বন করতে হবে, সাহাবায়েরা কেরামের পথকে আমার সামনে রাখতে হবে। তারপরে যাইয়া আমি আর আপনি জান্নাতের আশাবাদী হইতে পারবো। আই হাফসা, তুমি তোমার অন্তরের মধ্যে হাত রাখিয়া আল্লাহকে সাক্ষী করিয়া বলো, নবীর জিন্দেগির মধ্যে কোনোদিন ফ্যাট ভরে খানা খাইছেনি? হাফসা কান্না কাটিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন ফ্যাট ভরে খাতে দেখি না, ইয়া আব্বা। আর বলো, তুমি একদিন নবীর খানার জন্য তোমার ঘরে যে ডিম বাড়েছিল, শোকটা একটা টেবিলের মধ্যে খানা রাখছিলা, নবীর বয়স বেশি হয়ে গেছে, মাটির মধ্যে নিচে বসিয়া খানা খাইতে কষ্ট হবে, খানা খাইতে জমিনের মধ্যে বসিয়া কষ্ট হইলে টেবিলের মধ্যে খাওয়া যায় যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীর চেহারা বিগড়িয়ে গেছে। হাফসা, এই খানা যতক্ষণ পর্যন্ত জমিনে রাখবা না, আমি মুহাম্মদ খানা আহার করব না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইখানা জমিনের মধ্যে লাগলেন, রাখার পরে আল্লাহর নবী জমিনের মধ্যে বসিয়া দস্তরখানা বিছাইয়া খানা আহার করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও হাফসা, তুমি আমাকে একটা বলো, আল্লাহর সাক্ষী করিয়া বলো, তোমার দিলের মধ্যে হাত রাখিয়া ঈমান মজবুত রাখিয়া আমাকে বলো, নবীর ফরনের জন্য শুধু এক জোড়া কাপড় ছিল, সেটা যখন কাঁচরা হইয়া যায়, ময়লা হইয়া যায়, দুইয়া শুকাইতে দে, শুকাইলে এই কাপড় ফরিয়া আবার নামাজ পড়তে যাইতো। এক সময় নবীর ওই জামার মধ্যে মদিনার ঘরে ঘরে তওয়াঙ্গরি শুরু হয়ে গেছে, মদিনার ঘরে গণগণের মধ্যে আয়েশ ফুর্তি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। নবীর গায়ের মধ্যে শুধু এক জোড়া লেবাস, এই কাপড়, এই জোড়া যখন ময়লা হয়, কাঁচরা হয়, এটা ধোয়ার পরে পরিষ্কার করার পরে শুকাইতে দে, শুকানোর পরে নামাজ পড়াইতে যায়। একদিন এই কাপড় দুইয়া শুকাই দিতে যায়, এখন শুকাই নাই, নামাজের টাইম হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া বলে, আসসালাহ আসসালাহ। আই নবী আসেন এটা বলতে পারেন না, নবীকে হুকুম করতে পারবে না কেউই, এই জন্য শুধু নামাজ নামাজ বলিয়া নবীকে ইঙ্গিত দিতেছে।
কিন্তু নবী বাহির হইতে পাইতেছে না, নবীর কাপড় এখনো শুকাই নাই। তোমার এই ঘটনা কি মনে আসেনি আব্বা? মনে আছে বরাবর। যতক্ষণ পর্যন্ত নবীর কাপড় শুকায় নাই, বেলাল বাহিরে অপেক্ষা করতেছিল। কাপড় শুকানোর পর নবী ওই কাপড় পরিধান করিয়া মসজিদে মদিনার মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাফসা, তুমি আরো বেশি জানবা। তোমার ঘরের মধ্যে নবীকে বিছানা দেওয়ার জন্য একটা চাদর ছিল, সেই চাদর তার ডবল করিয়া বিছানো হইতো। নবীর আরামের জন্য তুমি ওইটাকে সেরফাট করিয়া, সেরফাটকে বাংলার মধ্যে কি বলে, যেটা বলে আর কি, সেরফাট করিয়া সেরবাস করিয়া নবীকে দিছে। সেদিন নবী তাহাজ্জুদের টাইমের মধ্যে উঠতে পারে নাই। হাফসাকে বলছে, ও হাফসা, তুমি তাড়াতাড়ি এই কাপড়, এই চাদরকে প্রথমে যেভাবে ছিল সেভাবে রাখো। এই নরম বিছানায় শোয়ার কারণে আমি তাহাজ্জুদের সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে নিচের আকাশে আসিয়া বান্দাদেরকে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারযাকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফি, আলা কাদা হাত্তা তাতলু আল ফাজর। আল্লাহ তাআলা আরশ আজিম দেখে নিচের আকাশে আসিয়া সমগ্র বান্দাদেরকে সম্বোধন করিয়া বলতেছে, তোমাদের মধ্যে কোনো পাপিষ্ঠ আসেনি, তার গুনাহ মাফ করে দেব। তোমাদের মধ্যে কোনো রিজিকের অভাবে আসেনি, আমার কাছে রিজিক চাইলে আমি তাকে রিজিক দেব। রিজিকের ভান্ডার আমার কাছে, আমি না দিলে তুমি এক পয়সাও একটা দানা রিজিক খাইতে পারবা না। আলা মিন মুবতালান ফাউআফি, তোমাদের মধ্যে কোনো বিপদগ্রস্ত আসেনি, আমি ছাড়া বিপদ থেকে মুক্তি দিতে পারবে না, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি মুক্তি দেব। এইভাবে ডাকতে ডাকতে মুয়াজ্জিনে আল্লাহু আকবার ফজরের আযান দেওয়া পর্যন্ত আল্লাহ নিচের আকাশে আসিয়া বান্দাদেরকে ডাক দে, ও হাফসা, আজকে নরম বিছানায় শোয়ার কারণে আমি আল্লাহর ডাক সাড়া দিতে পারি নাই। আরো তোমার মনে থাকবে, প্রতিবেশীর একজন মহিলা আল্লাহর নবীর জন্য এক জোড়া কাপড় পাঠাছিল, একটা চাদর একটা লুঙ্গি, একটা চাদর একটা লুঙ্গি, দুটোটা একসাথে দেয় নাই। প্রথমে এক খণ্ড ফাটাইছে, এক টুকরা ফাটাইছে, আর এক টুকরার অপেক্ষায়। সৈয়দুল আম্বিয়ার ঘরের মধ্যে এক জোড়া কাপড় নাই, যেই কাপড় পরিধান করিয়া নামাজ পড়াইতে যাইবে। আর কিছুক্ষণ পরে আরেক টুকরা ফাটাইছে, সেটা ছিলানোর জন্য নবীর ঘরের মধ্যে শুই থাকা নাই। চিন্তা করছেন, সৈয়দুল আম্বিয়া যার আগের ফিতের সমস্ত গুনাহ মাফ, সেই নিজের কাপড় সেলাই করার জন্য সুই তাগা পাইতেছে না, গাছের কাঁটা দিয়ে জোড়া দিয়ে নবী পরিধান করিয়া নামাজ পড়াইতে যায়। আমি আর আপনি আলমারির মধ্যে, আমার আর আপনারা আলমারির মধ্যে কত জোড়া কাপড় পরে রয়েছে, বছরে একবারও ব্যবহার হয় না। চিন্তা করি চান আমি আর নবীর সুন্নতের সাথে আমার কথা আর নবীর মহাব্বতের সাথে মিল আছে কি নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাফসা, আমরা তিনজন মুসাফির একই জায়গা, এক গন্তব্যস্থান একটা, দুইজন চলে গেছে, আমি তৃতীয়জন বাকি আছি। আমাকে ওই দুজনের সাথে সাক্ষাৎ করতে দাও, তাদের রাস্তা মতে চলিয়া, আল্লাহর নবী আল্লাহর সিরাতে মুস্তাকিম মতে চলিয়া গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে গেছে। সিদ্দিকে আকবর আল্লাহর নবীর অনুসরণ করিয়া নবী পর্যন্ত পৌঁছিয়া গেছে। আমাকে সেই দুইজন সাথীর সাথে মিলতে দাও। এই দুইজন সাথীর সাথে মিলার মধ্যে তুমি আঘাত আনিও না। সুন্দর কাপড়ের কথা বলিয়া, সুন্দর খানার কথা বলিয়া, খাদেমের কথা বলিয়া, আরামের কথা বলিয়া আমাকে এই দুজন সাথীর সাথে মিলতে আঘাত করিও না। কীরকম নবীর মুহাব্বত! কষ্ট করার জন্য রাজি আছে, ফাড়াছিড়া কাপড় পরার জন্য রাজি আছে, নবীর সুন্নত ছাড়তে রাজি নাই। নবী যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলিয়ে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে যাইয়া নবীর সাথে মিলতে চায়। কারণ নবী বলছে, আমি ময়দানে মাহাশার সময় যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবে সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য, নবী যখন খবরের থেকে উঠবে, আমি ওমর আর আবু বকরের দুই কাঁধের মধ্যে হাত দিয়া নবী উঠবে। যদি আমি নবীর সুন্নত মতে আমার জিন্দেগিটা কাটাইতে না পারি,
সিদ্দিক আকবরের মতো জিন্দগি যদি কাটাইতে না পারি, ওই দুই সাথীর সাথে আমি মিলতে পারবো না। হে, তাদের সাথে মিলার পথের মধ্যে তোমরা আমাকে আঘাত দিও না। আমি নবীর সুন্নত মতে চলবো, সিদ্দিক আকবরের তরিকা মতো চলবো। এই মধ্যে আমার কষ্ট হোক, আমাকে মানুষ খারাপ মনে করক, আমার লেবাস দেখিয়া মানুষে ঘৃণা করো, কিন্তু আমি এটা করব না। তো নবীর সুন্নত শুধু মুখে বললে হবে না। আমি আর আপনি প্রতিদিন চিন্তা করব আমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই। যে সমস্ত জায়গার মধ্যে আছে পরিপূর্ণভাবে আছে কিনা, না থাকলে ওটা পরিপূর্ণ করতে হবে। যেখানে যেখানে নাই সেখানে নবীর সুন্নত চালু করতে হবে। তারপরে যাইয়া আমি আশেকে নবী বলতে পারবো, নবীর মোহাব্বতের দাওয়া করতে পারবো। নইলে আমার শরীরের মধ্যে নবীর একটাও সুন্নত নাই, আমার ব্যক্তিগত জিন্দগির মধ্যে নবীর সুন্নত নাই, আমার পারিবারিক জিন্দগির মধ্যে নবীর সুন্নত নাই, আমার নামাজের মধ্যে নবীর সুন্নত নাই, আমার উঠা বসার মধ্যে নবীর সুন্নত নাই। আমি নবীর মোহাব্বত দাবি করতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমি নবীর সত্যিকার হাঁটি উম্মত হইতে পারবো না। তো এই মাহফিলগুলি হয় বাৎসরিক একবার না, আপনারা কয়েকবার করেন? বাৎসরিক একবার। একবার মাহফিল হইলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে নবীর কথা বোঝানো যাবেনি। তো একটা আপনারা সময় বেশ দেওয়ার জন্য রাজি নাই নবীর মোহাব্বতে? বাৎসরে একবার। বাৎসরে কয়বার? বৎসরে একবার। নবীর মোহাব্বত থাকলে একটু সময় বেশ দিলে কষ্ট হবে নি? সবাই একটু উচ্চস্বরে বললেন, কষ্ট হবে নি? কষ্ট না হইলে তাহলে আজকে যদি একটু দেরি হয়, কালকে বলবেন না হুজুর আমাদের কাজের মধ্যে আঘাত এসে গেছে। আর আপনি আপনার ছেলে যখন বিদেশ থেকে যায়, গাড়ি ভাড়া করিয়ে এয়ারপোর্টের মধ্যে 2টা বাজলো অপেক্ষা করবেন না। শুধু আপনি নয়, ছেলে যাওয়া পর্যন্ত ঘরের মধ্যে সবাই না হাইয়া বসে থাকবে, ছেলে আসলে খানা খাইবে। তো নবীর মোহাব্বতে আমরা কেন একটু দেরি করতে পারবো না? আমি যখন পাকিস্তানের কাশ্মীরের মধ্যে ছিলাম, আজাদ কাশ্মীরের মধ্যে, মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক তবলিগি জমাত আসছিল। সেই মসজিদের মধ্যে যে মোতোয়াল্লি আছে সেই একেবারে মাঝারি, সেই তবলিগকে একেবারে ভালোবাসে না, দেখতে পারে না, তার মসজিদের মধ্যে তবলিগি জমাতকে আসতে দেয় না। কোনোদিন তবলিগের তালিমের মধ্যে সে বসে নাই। আমাকে বলছে আজকে এলান করবেন আপনি। আমি ওখানে এক মাদ্রাসার শিক্ষক। তাই বলছি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দাওয়াতের, তবলিগের, ইসলামের দাওয়াত নিয়ে মদিনাতুর রাসূল থেকে একটা জমাত আসছে। যার দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে, তাহলে তাদের কথা না শুনিয়া চলে যাইতে পারবেন না। যদি আপনি তাদের কথা না শুনিয়া চলে যান, তাহলে বোঝা যাবে আপনার দিলের মধ্যে 1 কিঞ্চিত বরাবর নবীর মোহাব্বত নাই। কালকে ময়দানে মাহশরের মধ্যে নবী যদি প্রশ্ন করে, গদিনসীর মধ্যে বসিয়ে আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আমার নবী বলবে আমার গ্রাম থেকে, আমার মদিনাতুর রাসূল থেকে, মদিনা মুনাওয়ারা থেকে তবলিগি জামাত গেছিল, তুমি তাদের ডাকে সাড়া দাও নাই, কোন মুখ দিয়া তুমি আমার সামনে আসিয়া আমি নবীর মোহাব্বত দেখাইতেছো? তখন একটা মানুষও লড়ে নাই। বিশাল আকারের মসজিদ, এইটার থেকে ডবল মসজিদ হবে। তো নবীর মোহাব্বত থাকলে একজন মাঝারি পর্যন্ত সে বসে গেছে, তাদের কথা শুনছে, এরপরে সে তাদের সাথে এই 3 দিনের জন্য বাহির হয়ে গেছে। কথা বুঝছেন নি? নবীর মোহাব্বত থাকলে 1000 কোরবানি দিতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের মোহাব্বত থেকে যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত বেশ হবে না, মা বাপের মোহাব্বত থেকে যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত বেশ হবে না, সমগ্র পৃথিবীর থেকে যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত বেশ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নবীর মোহাব্বতের দাবি করতে পারবেন, কিন্তু বাস্তবে আপনি নবীর উম্মত হইতে পারবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের সাগর বানাইয়া নবীকে পাঠাইছে। রহমতের কাহানিগুলি শুনিয়া শুধু মন খুশ করলে হবে না, নবী যেভাবে রহমত দেখাইছে উম্মতের সাথে, দুশ্মনের সাথে, কাফেরের সাথে, বন্ধুর সাথে, এই রহমত আমার কাছে আছে কি নাই দেখতে হবে। আমি আর আপনি নারাজ হইয়া বিবিকে তালাক দিই, দোষ আমার, তারপরও তালাক দিতেছি বিবিকে।
আমি আর আপনি নারাজ হইয়া নিজের সন্তানকে সম্পত্তি থেকে মাহরুম করতেছি, ত্যায্য পুত্র করতেছি। শরীয়তের মধ্যে ত্যায্য পুত্র করার অনুমতি নেই। কেন? আমার নফস, আমি তো আমার কাছে থাকার কারণে সন্তানকে ঘর থেকে বাহির করে দিলাম, নিজের সম্পত্তির থেকে মাহরুম করে দিলাম, নিজের বিবির স্ত্রীর উপর জুলুম করলাম, নিজের প্রতিবেশীর উপর জুলুম করলাম, নিজের শেয়ার হোল্ডারের সাথে আমি জুলুম করলাম। তো বাড়ি যাওয়ার পরে দোকানটা আমার নামে করে নিলাম, তার জমাকৃত টাকা থেকে আমি সব টাকা খেয়ে ফেললাম, ওখানে দস্তক নিজের পক্ষ থেকে দিয়া তাকে বললাম তোমার টাকা নেওয়া শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের দুশমনকে মোহাব্বতের সিনার সাথে লাগাই নিত। এই কারণে বলা হয় ইসলাম তলোয়ার কি জোর সে नहीं পাইলা, ইসলাম আখলাক কে জোর সে পাইলা হ্যায়। এই আরব থেকে ইসলাম হাজার হাজার মাইল দূরের মধ্যে যে আসছে, এটা নবীর চরিত্রের কারণে আসছে, তলোয়ারের জোরে আসে নাই। হযরত সুমামা ইবনে উসাল নামী বনু হানিফের সরদার, ইয়ামামার বাদশাহ। সেই জমানার মধ্যে গমের শ্বাস সব ওই জায়গায় হইতো। ওই জায়গা থেকে পুরো আরবের মধ্যে গমের সাপ্লাই হইতো। সেই নবীকে খুন করার জন্য 8 বার হামলা করছে, কামিয়াব হয় নাই। সৈয়দুল আম্বিয়াকে খুন করার জন্য কয়বার চেষ্টা করছে? 8 বার, কামিয়াব হয় নাই। নবীর সাহাবায়ে কেরামকে খুন করিয়ে টুকরা টুকরা করছে। সেই সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হেফাজত করার জন্য, মদিনা মুনাওয়ারাকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরামকে রাত্রের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে পৌঁছা দিত, যাতে দুশমন অন্ধকারের মধ্যে আসিয়া মদিনার মধ্যে হামলা করিয়া যেন ক্ষতি করতে না পারে। একদিন রাতের অন্ধকারে সাহাবায়ে কেরাম গেছে, সুমামা ইবনে উসাল ঘোড়া নিয়ে আসতেছে, সাহাবায়ে কেরাম তাকে পাকড়াও করছে। সুমামা ইবনে উসালের নাম শুনছে, কিন্তু তার চেহারা তো দেখে নাই। তখন তো পেপার পত্রিকার ব্যবস্থা ছিল না, টেলিভিশনের ব্যবস্থা ছিল না, নেটের ব্যবস্থা ছিল না। দুশমন হিসাবে পাকড়াও করিয়া মসজিদে মদিনার কুটির সাথে বাঁধি রাখছে। রাত্রের বেলায় নবীকে জাগ্রত করে নাই, কারণ নবীর ঘুম ভাঙলে মহাপাপ হবে। ফজরের আজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায়ে মুবারক থেকে আসিয়া সর্বপ্রথম যখন মসজিদে মদিনার মধ্যে নজর দিলেন, সুমামা ইবনে উসালের চেহারার উপর নজর পড়ছে। সাহাবায়ে কেরাম জানে না এসা সুমামা ইবনে উসাল, আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে জানাই দেওয়া হয়েছে, স্বপ্নের যোগে দেখাই দেওয়া হয়েছে সুমামা ইবনে উসালের চেহারা কি। দেখার সাথে সাথে মেহরাবের দিকে না যাইয়া সুমামা ইবনে উসালের দিকে চলে গেছে। ও তোমরা জানো এটা খেয়ে, এটা বল সুমামা ইবনে উসাল মুসলমানের দুশমন, মদিনার দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর খুনি। সাহাবায়ে কেরাম তো তলোয়ার বাহির করিয়া একবারে ফিটফাট রেডি। হয়তো নবী এই মুহূর্তের মধ্যে হুকুম দেবে, তাকে কাটিয়া টুকরা টুকরা করিয়া বিন্দু বিন্দু করিবে। আল্লাহর নবী কোনো কথা না বলিয়া সুমামা ইবনে উসাল থেকে জিজ্ঞেস করছে, সুমামা, এখন তুমি বনু হানিফের বাদশাও নয়, ইয়ামামার সরদারও নয়, মুসলমানের হাতে বন্দি। এখন তোমার কি খেয়াল? আমরা তোমার সাথে কি ব্যবহার করব, কি আচরণ করব? বাহাদুর সরদার, হুজুর যদি আপনি কতল করেন তাহলে আপনি তার কতলের বদলা দিতে হবে না, কারণ আমি আপনার কয়েকজন সাহাবায়ে কেরামকে খুন করছি। আর আপনি যদি আমাকে ছাড়ি দেন তাহলে এমন ব্যক্তিকে ছাড়ি দিবেন যেই মরণের আগ মুহূর্ত পর্যন্ত আপনার এহসান স্মরণ রাখবে। আর যদি আমাকে ছাড়ি দেওয়ার বদলায় পয়সা চান, ফিদিয়া চান, তাহলে কত টাকা বলার দরকার, আসতে দেরি হবে না, আমার কাছে টাকার অভাব নেই। আল্লাহর হাবিব তার কথার উত্তর না দিয়ে আজওয়াজে মুতাহারাতের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে 9 জন বিবি স্ত্রী ছিলেন, সবার ঘরের মধ্যে তালাশ করিয়ে দেখতেছে মেহমানদারি করার জন্য কোনো জিনিস নাই। সৈয়দুল আম্বিয়ার 9 ঘরের মধ্যে মেহমানদারি করার জন্য কোনো বস্তু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করার জন্য একটা উট নিছিল। এক সাহাবী হুকুম দিছে, তুমি উটের দুধ দহন করিয়া আনো।
ওই মেহমানদারি করার জন্য ওই দুধের পেয়ালাটা আল্লাহ নবী সুমামত ইবনে উসালকে দিলে সেই পান করতেছে। দেখছেন, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আদা খেদমত করতেছে। চরম শত্রু নবীর উপর 8 বার হামলা চলাইছে, কামিয়াব হয় নাই। সাহাবায়ে কেরামকে খুন করিয়া টুকরা টুকরা করছে, মুসলমানের হাতের মধ্যে বন্দী। কিন্তু আল্লাহর নবী তাকে সাজা না দিয়া, তাকে খুন না করিয়া তার সাথে সুন্দর ব্যবহার করতেছে। এরপরে নবী চলে গেলেন, পরের দিন আবার আসলেন। সকালে নাস্তার ব্যবস্থা করছেন, দুপুরে খানার ব্যবস্থা, বিকালে আবার খানার ব্যবস্থা। সৈয়দুল আম্বিয়া মুসলমানের দুশমনের সর্দারের খেদমত করতেছে। দ্বিতীয় দিন আসিয়া আবার জিজ্ঞেস করল, সুমামত ইবনে উসাল, এখন তোমার কি খেয়াল? একদিন তো বিতি গেছে। হুজুর, ওই কথায় যে কথা কালকে বলছিলাম, সারি দিলে এমন একজন ব্যক্তিকে ছাড়বেন যেটা মরণ পর্যন্ত আপনার শুকর আদায় করবে। আর যদি আমার সারি দেওয়ার বদলার মধ্যে পয়সা চান, কত লাগবে বলবেন, বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। আর যদি আমাকে খুন করেন তাহলে আপনার খুনের বদলা দিতে হবে না, কারণ আমি আপনার কয়জন সাহাবায়ে কেরামকে খুন করি নাই, শুধু খুন করার পরে টুকরা টুকরা করছি। আর নবী কোনো উত্তর দিলেন না, আবার চলে গেলেন। এমনকি তার যে ঘোড়া আছে, ঘোড়ার খোরাকের ব্যবস্থা, ঘাসের ব্যবস্থা সাহাবায়ে কেরামকে অর্ডার দিছে। কীরকম নবীর সাগর দেখেন, রহমতের সাগর। এমন দুশমন হাতে আসছে যে নবীকে খুন করার জন্য চেষ্টা করছে কয়েকবার। আল্লাহর নবীর সাহাবাকে খুন করিয়া টুকরা টুকরা করছে। সে এখন মুসলমানের হাতে বন্দী, কিন্তু আল্লাহর নবী কোনো বদলা দিতেছে না। ইন্তেকাম, বদলা নেওয়ার মধ্যে আল্লাহ রাজি থাকে না। বদলা নেওয়ার মধ্যে কি থাকে না? আল্লাহ রাজি থাকে না। আল্লাহর নবী 3 দিন এইভাবে মেহমানদারি করিয়া তৃতীয় দিন জিজ্ঞেস করলো, তার কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। হুজুর ছাড়ে দিলে এমন ব্যক্তিকে ছাড়বেন যেটা মরণের আগ মুহূর্ত পর্যন্ত আপনার এহসান মনে রাখবে। আর যদি আমার ফিদিয়া দিতে হয় ছাড়ে দেওয়ার জন্য, ফিদিয়া কত লাগবে আপনার যত বলবেন শত আসিয়া যাবে, আমার কাছে টাকার অভাব নেই। আর খুন করলে এটা আপনার ব্যাপার, খুন করলে বদলা দিতে হবে না। এখন সাহাবায়ে কেরাম মনে করছে 3 দিন ফরজ, এখন সেই সুমাতুল উসমানের কোনো পরিবর্তন আসতেছে না, হয়তো কতলের হুকুম দিয়ে দেবে। আল্লাহর হাবিব দেখেন কীরকম রহমতুল্লিল আলমিন, বলছে তার রাশি সারিয়া দাও, তাকে স্বাধীনভাবে যাইতে দাও, কোনো মানুষ তার ফিসও করবে না। সাহাবায়ে কেরাম জায়গার মধ্যে দফন। এমন সুবর্ণ সুযোগ, নবীকে 8 বার হামলা চালাইছে কতল করার জন্য, কতল করতে পারে নাই। নবীর সাহাবায়ে কেরামকে খুন করছে, খুন করিয়া টুকরা টুকরা করছে। সেই দুশমন আজকে মুসলমানের হাতে বন্দী, তার কথার মধ্যে কোনো নরমি নাই। তারপরও নবী বলতেছে ছাড়িয়া দাও, তার ফিসও কেউ যাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কীরকম দয়া আর মায়া থাকলে দুশমনের সাথে এই রকম ব্যবহার করতে পারে, যেই ব্যবহার আমি আর আপনি নিজের আপনজনের সাথেও করব না। সুমামত ইবনে উসাল বাহিরে যাইয়া নিজের গোড়ার উপর সরিয়া বাহাদুরের মতো চলে গেল জান্নাতুল বকির মধ্যে। সেখানে একটা পানির কুঁয়ো ছিল, পানির কুয়ার মধ্যে যাইয়া গোসল করলো, নিজে গোড়াকে গোসল করাইলো, পান করলো, কাপড় সাপড় পরিষ্কার করে নিল। ওখান থেকে আবার গোড়ার মধ্যে সরিয়ে আসে নাই, গোড়াকে হাতে টানি টানিয়া মসজিদে মদিনার মধ্যে প্রবেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো তুমি 3 দিন পর্যন্ত করলা না কেন? ওই যে বাঁধা অবস্থার মধ্যে যদি আমি ঈমান গ্রহণ করতাম, আমি বনু হানিফের সরদার ইয়ামামার বাদশাহ, এটা মানহানি হইতো। বন্ধা অবস্থার মধ্যে, অফারাগ অবস্থার মধ্যে ঈমান আনলে ঈমানের দাম থাকবে না। আমি বাদশাহ, আমি সরদার, আমি স্বাধীনভাবে ঈমান আনতে চাই,
আপনি যখন আমাকে ছাড়ি দিতেন আমি যাইতে পারতাম, কিন্তু যাই না কেন? 3 দিন পর্যন্ত আমি এতদিন পর্যন্ত আপনাদের ব্যাপারে শুনছি, কিন্তু আপনাদেরকে দেখি নাই। নবীর ব্যাপারে শুনছি, নবী খারাপ, নবীকে দেখি নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে শুনছি, সাহাবায়ে কেরাম খারাপ কোনি, কিন্তু সাহাবায়ে কেরামের চরিত্র, তাদের আচরণ দেখি নাই। এই 3 দিন পর্যন্ত মসজিদে মদিনার খুঁটির সাথে বাঁধা অবস্থার মধ্যে নবীর মুখ মোবারক দিয়ে তেলাওয়াতে কোরআন শুনছি, সাহাবায়ে কেরামের চরিত্র দেখছি। এই মতো পরিবেশ আমি জিন্দেগিতে আর কোনো দেখিও নাই, কল্পনাও করি নাই। দেখলাম এই দিন সত্য ধর্ম হবে, এই দিন থেকে আর কোনো সত্য ধর্ম হতে পারবে না। এই সব দেখিয়ে আমি ঈমান আনলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে খুন করার জন্য যাইতেছে, পথের মধ্যে খবর পাইছে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। তাদের খবর না নিয়া তুমি কোথায় মুহাম্মদকে খুন করার জন্য যাইতেছো? মুহাম্মদকে খুন করলে তুমি কি বাঁচতে পারবানি? বনু হাশম থেকে বাঁচার জন্য তোমার কাছে কোনো রাস্তা আসেনি? তুমি আবু জাহেলের কথার উপর আসিয়া মুহাম্মদকে খুন করার জন্য যাইতেছো। তোমার ঘরের মধ্যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে, তার খবর আসেনি? আমার ঘরের মধ্যে আমার বোন মুসলমান হবে, চলে গেছে। যাওয়ার পরে দেখছে ওখানে কিছু কথাবার্তা শুনতেছে, কোরআন পড়তেছে। ওমরের আওয়াজ শুনিয়া ওস্তাদকে গোপন জায়গার মধ্যে লুকাই রাখছে। এখানে কি করতেছে? কিছু না, আমরা কথা বলতেছি। স্বামীকে, তার বোনের জামাইকে বলছে, বোনের জামাইকে ধরিয়া খুব ভালোভাবে দোলাই করছে, পালিশমেন্ট দিছে। বনে যখন তাকে সরাইতে যায়, স্বামীকে সরাইতে যায়, বনেকে মারিয়া আঘাত করিয়া জমিনের মধ্যে লাশ বানাই রাখছে। তার বোন ফাতেমা বলে, হে ওমর, যেই মার দুধ খাইয়া তুমি বড় হইছো সেই মার দুধ আমিও পান করছি। যেই মার দুধ খাইয়া তুমি কুফরের মধ্যে অটল থাকতে পারো, আমি ফাতেমা মার দুধ পান করছি, আমি ইসলামের মধ্যে অটল থাকব। তুমি আমাকে কাটতে পারো, মারতে পারো, ধরতে পারো, কিন্তু আমি ইসলাম ত্যাগ করব না। বোনকে রক্তাক্ত অবস্থায় দেখিয়া, বোনের জামাইকে রক্তাক্ত অবস্থায় দেখিয়া তার দিল নরম হয়ে গেছে। বলছে, তোমরা কি পড়তেছো এটা আমাকে একটু দেখাও। বনি বলছে যে তুমি মুশরিক, তুমি নাপাক, গোসল করি আসো, তারপরে আল্লাহর কালাম ধরতে পারবা। সূরা তাহার 5টি আয়াত শুনিয়া হযরত ওমর মুসলমান হয়ে গেছে। কার মুখ থেকে শুনছে? বোনের মুখ থেকে। কিন্তু সুমামা ইবনে উসাল বোনের মুখ থেকে শুনে নাই। সৈয়দুল আম্বিয়ার জুবান মোবারক দিয়ে 3 দিন নামাজের মধ্যে, মাগরিবের নামাজের মধ্যে, এশারের নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত শুনিয়া সুমামা ইবনে উসাল তো নবীর পাগল হয়ে গেছে, মদিনা শরীফের পাগল হয়ে গেছে, কোরআনের পাগল হয়ে গেছে, ইসলাম আর ঈমানের পাগল হয়ে গেছে। শেষ ফলে বলছে, হুজুর, আমি আপনার 8 জন সাহাবায়ে কেরামকে খুন করিয়ে টুকরা টুকরা করছি, এখন তার জরিমানা কি দিতে হবে এটা বলেন, আমি তো ভুল করে ফেলছি। আল্লাহর হাবিব বলছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলা, ইসলাম আনার সাথে সাথে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে আল্লাহ তাআলা মাসুম বানাই দিছে। 100 বছরের মুশরিক, 100 বছরের কাফের, 100 বছরের জালেম আর সৈরাসার যদি কলমা পড়িয়া ইসলামের গণ্ডিতে আসিয়া যায়, তার জিন্দেগির 100 বছরের গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা মাসুম বানাইয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া দে। তোমাকে কোনো জরিমানা দিতে হবে না। তুমি ইসলাম আনছো না, কলমা পড়ছো না, ইসলামের গণ্ডিতে দাখিল হয়ে গেছো, এখন সব কিছু হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার আর কিছু জরিমানা দিতে হবে না। হুজুর, আমি জাহেলি যুগের নিয়ম অনুযায়ী আল্লাহর ঘরের তোয়াফ করার জন্য বাহির হয়েছি, এখন তো আমি মুসলমান, আমাকে একটু মুসলমান হিসাবে ওমরা করার তরিকাটা বাতলাইয়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে হুকুম দিছে, একে ইসলামী তরিকা অনুযায়ী ওমরা করার নিয়ম পদ্ধতি বাতলাইয়া দাও। একা সেই মক্কা নগরীতে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এর আগে ওমরা করার সময় যে লব্বাইক বলাটা ওয়াজিব, এই লব্বাইক বলিয়া হানায় কাবার কেউ তোয়াফ করতে পারে না। সুমামা ইবনে উসাল বাহাদুর, আর সেই জামানার মধ্যে মানুষ ইসলাম আনার সাথে সাথে তার রগরেশায় ইসলাম ঢুকে যাইত, তার রগরেশায় ইসলাম ঢুকে যাইত।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়িয়া যখন মহানায় কাবার দিকে যাইতেছে, সমস্ত কাফেরের যুবকরা তলোয়ার আর বন্দুক নিয়ে আসে গেছে। যেই মুহাম্মদকে তাড়িত করছি মক্কা থেকে, তার সাথীদেরকে তাড়িত করছি মক্কা থেকে, যেন এই কলিমা বলতে না পারে, আজকে সে কে আসি গেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক। এই তলবিয়া পড়ার সাহস কোথায় পাইছে? সমস্ত যুবকরা লাঠি ছোটা নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে বাহির হয়ে গেছে। এই লোকটাকে খুন করে দেবে। সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা উপস্থিত ছিলেন। বলছে, কাকে খুন করার জন্য যাইতেছ? বনু হানিফের সর্দার ইয়ামামার বাদশাহ, তার উপর যদি কোনো আঘাত হয় কালকে থেকে গন্দম সাপ্লাই বন্ধ হয়ে যাবে। মক্কাবাসী নয়, সুরা আরববাসী বুকায় মরতে হবে, কারণ সমস্ত গন্দমের সাপ্লাই হয় ওই ইয়ামামার থেকে, বনু হানিফ থেকে। থামে গেছে। এর পরের দিন ওসামা ইবনে উসাল আবার শুরু করে দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার যুবকরা সেথে গেছে, কারণ যুবকের রক্ত গরম। তো সেই দিনও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করছে। মানা করার পরে তারা পিছে হটে গেছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো সাহাবী হয়ে গেছে, সেই নিজের এলাকায় চলে যাইয়া গন্দম সাপ্লাই বন্ধ করে দিছে। বাদশা তো রাগ আছে, আমাকে হামলা করার জন্য চাইছে। বনু হানিফের সরদার ইয়ামামার বাদশা গন্দম সাপ্লাই বন্ধ করে দেওয়ার পরে মক্কার মধ্যে এখন উপবাস চলতেছে। তারা দেখতেছে সুমা ইবনে উসাল রাগ করছে, তার রাগ কমানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই রাগ কমানোর জন্য রহমতুল লিল আলামিনের প্রয়োজন আছে। যদিও বা তাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি, তাদের সমস্ত মাল দৌলত, দোকানপাট, কারখানা আমরা ভোগ করছি, জবরদস্ত করছি, কিন্তু সেই তো একটা রহমতের মালিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে চিঠি লেখছে মক্কার কাফেররা, এখন আস্তে আস্তে নত স্বীকার করতেছে, তুমি আমাদের ভাই, তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের নাতি, তুমি আমাদের ফলনা, তুমি আমাদের দশনা। যদিও বা তোমাদের সাথে ধর্মগতভাবে দ্বন্দ্ব থাকে, কিন্তু তোমার বাতিজা মারা যাইতেছে, তোমার শাঁসি মারা যাইতেছে, তোমার ফুফু মারা যাইতেছে, অনাহারে মারা যাইতেছে। সুমামা ইবনে উসালে গন্দম সাপ্লাই বন্ধ করে দিছে, একটু চিঠি লিখিয়া গন্দম চালু করিয়া দাও। কীরকম রহমতের সাগর দেখেন, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করি নাই, আর একটা পত্র লেখিয়া সুমামা ইবনে উসালের কাছে পাঠাই দিছে, তুমি গন্দম সাপ্লাই চালু করিয়া দাও। ইসলামের মধ্যে একে অপরের উপর জুলুম করার অনুমতি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরও সাহাবায়ে কেরামকে তারা মক্কাবাসীরা খুন করছে, জবরদখল করছে, কিন্তু রহমতের সাগর কেউ কষ্ট দেখতে পারে না, যদিও বা তার জানের দুশ্মন হোক না কেন। এই জন্য আমাদের মধ্যে ওই গুণটা আসতে হবে। বাইয়ে বাইয়ে ঝগড়া করিয়া একে অপরের সাথে 5 বছর 10 বছর হইতেছে, একজন একজনের চেহারা চায় না। এমনকি মা বাবার সাথে যদি মতানৈক্য হয়, মা বাবার সাথেও কথা বলে না, টেলিফোন করে না, টেলিফোন করলেও টেলিফোন রিসিভ করে না, লাইন কাটিয়া দে। কীরকম নিষ্ঠুর হয়ে গেছে আমরা। সৈয়দুল আম্বিয়ার মোহাব্বতের ডাক আসলে মাঠের মধ্যে নামিয়া যাই, রেহবরু রেহনুমা মুস্তফা মুস্তফা, এই স্লোগান দিয়ে বাহিরিয়ে যায়। কিন্তু আমার মধ্যে নবীর সুন্নাত নাই, আমার মধ্যে নবীর রহমত নাই, আমার মধ্যে নবীর দয়া নাই। এই ঘটনাগুলি শুনিয়া আমার আর আপনার দিল থেকে জিজ্ঞেস করতে হবে, আমি কোথায় কোথায় রহমতের মামলা না করিয়া রাগের মামলা করতেছি। নবীর খুনি, সাহাবায়ে কেরামের খুনি, নবীকে খুন করার চেষ্টা করছে। সেই নবী তার সাথে কীভাবে ব্যবহার করছে, আচরণ করছে, এই আচরণটা আমার আপনার কাছে আনতে হবে। এটা আসবে নবীর মোহাব্বত হইলে। নবী করিম, এই ঘটনা বলি একেবারে শেষ করে দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সময় একটা জেহাদের এলান হয়েছে। শুধু সাহাবায়ে কেরামের পুরুষের মধ্যে নয়, মহিলাদের মধ্যে কীরকম মোহাব্বত চিন্তা করিসান। সব ঘরের মধ্যে জেহাদের তৈয়ারি চলতেছে।
জেহাদের হুকুম হইলে আমরা রমজানের ঈদের মধ্যে যেভাবে খুশি পালন করি, বিদেশের বাড়িতে নয়, দেশের বাড়িতে। বিদেশের বাড়িতে ঈদের দিন নামাজ পড়িয়ে ঘুমাই পড়ি, আর অনেকে আছে ঈদের নামাজ পড়ার সুযোগও পায় না। নাকি আমি মিথ্যা বলতেছি? এরকমও আছে। তো দেশের বাড়িতে কিন্তু ঘুম নাই, সবাই খুশি উল্লাসের মধ্যে আছে। কালকেই কি ছোট কি বড়, কি পুরুষ কি মহিলা, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি গরিব কি ধনী, সবাই খুশি আনন্দ বোধ করে। সাহাবায়ে কেরামে ঈদের চেয়ে বেশি জেহাদের জন্য তৈরি করতে খুশি বোধ করত। এই মহিলা কাঁদতেছে, আমার ঘরের মধ্যে স্বামী নাই, জেহাদের জন্য তৈরি করব। আমার ঘরের মধ্যে আমার বড় ছেলে নাই, তাকে জেহাদের জন্য তৈরি করব। আমার কোনো বড় ভাই নাই, তাকে জেহাদের জন্য তৈরি করব। এই দুধের শিশু ছাড়া আমার আর কেউ নাই। সব ঘরের মধ্যে আনন্দ চলতেছে। এই মহিলা ঘরে ঘরে বসিয়া 2 চোখের পানি ঝর্ণার মধ্যে সারি দিতেছে। হায়রে, আজকে যদি বাপ থাকতো, বাপকে তৈরি করিয়া খুশি বোধ করতাম। আমার ছেলে থাকলে ছেলেকে জেহাদের জন্য তৈরি করিয়া আনন্দ বোধ করতাম, প্রফুল্লতা হইতাম। শেষ ফলে সিদ্ধান্ত নিল, কিছু না থাক, আমার কাছে যেটা আছে এটা নিয়ে নবীর কাছে যাব। এই দুধুর শিশে নিয়ে নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বড় ছেলে নাই, আমার স্বামী নাই, যাকে আমি জেহাদের জন্য প্রস্তুতি করাবো। এই জন্য আমি এই সন্তান আছে, এই সন্তানকে আপনার কোলে তুলি দিলাম, এটা মুজাহিদ হিসাবে কবুল করিয়া নেন। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, এটা কি তীর মারতে পারবেনি? এটা কি তলোয়ার চালাইতে পারবিনি? এটা কি কাফেরের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতে পারবি না? না না হুজুর, এটা আমি জানি, আমার শত শত বিশ্বাস আছে, এটা থেকে একটুও করতে পারবে না। কিন্তু আমি আমার এই যে শিশু সন্তানকে দিয়েছি, মুজাহিদের সিনার সাথে বাঁধি দিবেন। দুশমনে যখন তলোয়ার আঘাত করিবে, তীর মারবে, মুজাহিদের গায়ে যেন না লাগে, আমার সন্তানের গায়ে লাগিয়া সে যদি শহীদ হয়ে যায়, কালকে ময়দানে মাহশরের মধ্যে আমি শহীদের মা হিসাবে উঠার জন্য চাইতেছি। এটা কি নবীর মহাব্বতে না টাকার কারণে? নবীর মহাব্বতে। এই রকম মহাব্বত আমার আর আপনার দিলের মধ্যে আসতে হবে। এই শুধু রবিউল আউয়াল মাস আসলে নবীর মহাব্বতে পাগল হইলে হবে না, মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আপনাকে নবীর মহাব্বতে থাকতে হবে। সবাই রাজি আছেন তো? আজকের থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নবীর সুন্নত মতে সবাই চলবেন তো? ব্যক্তিগত জিন্দগির মধ্যে নবীর সুন্নত আনবেন তো? পারিবারিক জিন্দগির মধ্যে নবীর সুন্নত পালন করবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক। আরও কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে বলা যাইতেছে না। তাও আমি বেস্ট টাইম নিয়েছি, মনে দুঃখ আনবেন, আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।